দেখো বন্ধুরা, ফাইনালি চলে এলো আজকে আমাদের বাড়িতে কল। তো এখানে দেখতে পাচ্ছ মানে যে যেখান থেকে নেবে আর কি এরকম আর কি গর্ত খোঁড়া হচ্ছে। তো আমরা কলের ভেতরেই নেবো, কারণ আমাদের কলের জলটার সাথে একসাথে বেরিয়ে যাবে। দেখো এইখানে একটা ফুটো করা হয়েছে, তো এইখান থেকে আর কি কলটা বসানো হবে, ভেতর দিয়ে পাইপটা ঢোকে, এখানে একসাথে জলটা চলে যাবে। তাহলে আমাদের এক্সট্রা করে আর কলের পাইপ করতে হবে না। আর এখানে দেখো আমার ছোটো কাকাদের এখানে খুঁড়েছে, মানে যে যেখানে নেবে আর কি সেখানে আর কি খুঁড়ছে। তো এইখানে আমাদের ফাইনালি আজকে কল হয়ে যাবে আমার বাপের বাড়িতে। এখানে এখনও খোঁড়াখুড়ি চলছে, তো সবাই দাঁড়িয়েছিল, খুব ভালো লাগছিলো জানো তো সবাই মিলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এদিকে দেখতে পাচ্ছ আমি একদম ভিডিওটা স্টার্ট করলাম পুরো চান ফান করে। এখন বাজে 11টা, আমার চান হয়ে গেছে, চানটা মানে হয়েই গেছে। তারপরে ঝমঝম করে বৃষ্টি এসে গেলো, তোমরা নিশ্চয়ই বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। তো এই আমি চান করে চুলকুনো আজকে সিঁদুর করলাম। এখনও জামা প্যান্টগুলো শুকুর দিতে পারিনি, কেন ভালোই বৃষ্টি পড়ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কেমন বৃষ্টি পড়ছে। আর তার উপরে আজকে আমাদের আছে হচ্ছে শ্যুট, জানি না কি হবে, প্রত্যেকটা রবিবারে এরকম করছে, কিছু করতেই দিচ্ছে না। চলো দেখাই তোমাদের একবার। কেমন বৃষ্টি হচ্ছে পুরো একদম আজকেই দেখে দেখে হতে হচ্ছে। আমি তবু বলছি এখন হয়ে যা বিকেলবেলার দিকটা না হলেই হবে, কেন বিকেলবেলার দিকে আমাদের শ্যুট আছে। আর তোমরা হয়তো নিশ্চয়ই মানে বলতে পারো যে দুটো হয়তো গানের ভিডিও দিল, তারপরে আর দিলে না কেন। তো এই যে পায়েল অফিসিয়ালে মানে এই যে চ্যানেলটা, এই চ্যানেলে আর গানের ভিডিও আসবে না। তোমাদের যদি গানের ভিডিও দেখতে হয় তাহলে তোমাদের তার জন্য যেতে হবে আমার আরেকটা যে চ্যানেল আছে ওই চ্যানেলটাতে। তো ওই চ্যানেলের নাম হচ্ছে তাপস পায়েল। এই দুটো এইটা বললেই তোমরা চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবে তাপস পায়েল। আমি এই চ্যানেলেই এখন থেকে গানের ভিডিওগুলো সব ছাড়বো, তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখে আসবে। এই চ্যানেলে শুধু ব্লগই আসবে, এই চ্যানেলে কোনো গানের শ্যুট মানে ভিডিও আসবে না। মানে এমনি গানটা হয়তো শ্যুট করতে আছে, সেই শ্যুটের ভিডিও হয়তো ওইগুলো আসতে পারে, কিন্তু গানটা পায়েল তাপস পায়েলই আসবে। তো ওইটাই তোমাদের বলে করছিলাম, তো বলে দিলাম। তুমি যদি কেউ দেখতে চাও ওই চ্যানেলে চলে যাও, গিয়ে দেখে আসো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর বেশি বেশি করে আমাকে যেমন তোমরা সাপোর্ট করছো এইভাবেই তাপস পায়েলে আরও বেশি করে সাপোর্ট করো, এটাই ভালো লাগবে। তো চলো এখন বৃষ্টিটা হচ্ছে হোক, আমার তো চান হয়ে গেছে এদিকে। আর যা গরম রেখেছিল বাপরে, পুরো ঠান্ডা হয়ে গেল। সকাল থেকেই পুরো আকাশটা মেঘমেঘ করছে, কিন্তু জলটা এলো পুরো 11টা থেকে। আর এদিকে আমার মায়ের ঠাকুরকে কিন্তু সকালবেলায় সেবা দেওয়া হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন কী কী করছো ওইটা তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আর কথা হয়নি, তো তোমাদের বলেছিলাম একটা শ্যুট করতে যাবো। তো এখন বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা ভাই এখানে। তো আমার দুটো বান্ধবী যাচ্ছে, ওই দেখো। আর কিছুই হবে না, কি হবে দেখো, গরিবের বাড়ি সবাই, কে কত বড় লোক, আমি কত বড় লোক। তো চলো যা যাক, শ্যুটটা করি। আসবি তোরা? অবশ্যই চ। ওকে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমাদের দুটো শ্যুট হয়ে লেগে এখানে ছাড়া নাকি গায়ে জল চলে, ওরা ভিজে যাচ্ছে না ভিজে। হ্যাঁ, আবার এখন একটা শট নেওয়া বাকি আছে। এই যে আমরা এই যে মন্দিরটা এখন করেছি আপাতত, ফেমাস মন্দির, ঠিক আছে? এটা গঙ্গা ঠাকুরের মনসাতলা মন্দির। হ্যাঁ, শুনে দিলে যদি ঘুরতে আসো তো চলে আসবে, অসুবিধা নেই। নিয়ে আসো। ঠিক আছে চলো আবার ধামে গিয়ে কথা হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করেছি কালকে। আর আমি এই যে ভয়েসটা দিচ্ছি, আমার প্রচুর জ্বর, তাহলেও আমি দিচ্ছি, কেন তোমাদের জন্য দিতে তো হবে, ভিডিওটা তোমাদের কাছে তো পৌঁছাতে হবে না, তো এই জন্যই। আর এখানে দেখো মানে কি বলবো, এত সুন্দর ওয়েদারটা ছিল, জলটা হওয়ার পর আরও যেন ওয়েদারটা আরও মিষ্টি হয়ে গেল, মানে সত্যি খুব ভালো লাগছে। আর সবাই মিলে গেছি তো যেন আমাদের আরও বেশি আমরা এনজয় করেছি সবাই মিলে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন, দেখো কিছু বলতে যাস? অবশ্যই আমরা ঘুরতে এসেছি, তোমরাও ঘুরতে চলে আসো, আমি এটাই বলবো, কারণ আমরা একা একা ঘুরছি না। মানে আমাদের বন্ধু আছে আর কি, এই যে দুজন আছে, আমি বোন ওর। হ্যাঁ এরা দুই বোন, এর নামও পায় না।
আমি খালি আলাদা হয়ে গেছি, এটা কিন্তু মিল আমার নামও পাইলো না। আমি খালি আলাদা হয়ে গেছি, তো আমার জন্য মানে কি বলবো, আমার তাহলে আমার নামের একটা বন্ধু খুঁজতে হবে আর কি। আমি পাইল হয়ে গেলে তাহলে আর কি করে হবে? মানে স্পেলিং তো হ্যাঁ অবশ্যই, কিন্তু তিনজনের ফার্স্ট নেমের স্পেলিংই আছে পিপি দিয়ে, পায়েল পুনাম পায়েল। হ্যাঁ একদম। আর এদিকে দেখো আমরা চলে এসেছি এখন পুরো লোকে লোক, কেন আজ রবিবার বলে প্রচুর ভিড় হয় ধামে, তাই তো? অবশ্যই অবশ্যই। রবিবারটা এখানে বেশি ভিড় হয় বল, একদম। বাদ বাকিটা মানে অতটা ভিড় হয়। তোমরা কেউ যদি আসতে চাও তো সানডে দিক করে আসবে, সানডে দিক করে তোমরা আসলে তোমরা পুরোটা ঘুরতেও পারবে, ঠিক আছে? আর তোমার ব্রহ্মদামের লাস্ট, হ্যাঁ এটা হচ্ছে তোমার বনমালীপুর চৌমাথা, ঠিক আছে? তো এখান থেকে তুমি ব্রহ্মধাম মন্দির বললেই একদম সবাই দেখিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। কেউ যদি আসতে যাও বা আপনারা যদি কেউ আসতে চান, ঠিক আছে, তো বাড়িপাড়া স্টেশন নামবেন, সেখান থেকে অটোতে খালি বলবেন যে আমরা ব্রহ্মধাম মন্দির যাবো, ব্যাস তারা দেখিয়ে দেবে, তারা নিয়ে চলে আসবে। এবার যদি আপনারা পার্সোনাল গাড়ি করেছেন তাহলে আপনাদেরকে লোকেশন ট্রেস করে করে আসতে হবে, ওকে? তো আসলে সানডের দিক করে আসবেন, কারণ এখানে 8টা পর্যন্ত, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা, ঠিক আছে? তো সকালে সারাদিনই খোলা থাকে, কোনো প্রবলেম নেই। সকাল থেকে একদম রাত্রি 8টা হচ্ছে লাস্ট টাইম, ঠিক আছে? তো আপনারা সবাই এসে ঘুরতে পারবেন, অনেক কিছু দেখুন। এখানে মেলা বসেছে, ভিডিওতে অবভিয়াসলি দেখানো হবে। এখানে যে অনেক মেলা কিছু বসেছে, মানে এখানে খাওয়া দাওয়া সবই আছে, কিন্তু বসেছে সবই এখানটা। তো আপনি এখান থেকে পুরো আসলে পুরো হাই রোডই পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। তো চলো আবার যখন মন্দিরে ঢুকবো তখন আবার কথা হবে কি? একদম। টাটা। তো আমরা বলেছিলাম তোমাদের ভালো করে মন্দিরটা দেখাবো, তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখেছো। সেরকম আর নতুন কিছু নয় এই ধামটাতে, তো এই জন্যে তো মানে তারপরে আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, এই কারণে আমি আর কন্টিনিউ ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি। এই এতটুকুই ভিডিও তোমাদের দাদাভাই করেছে। তারপরে আমরা ব্যাংকে চলে এসেছিলাম, আর ভাল লাগে না বলে, মানে আমার বান্ধবীরা সবাই মিলে অনেক দিন পর দেখবি একসাথে বান্ধবীরা সবাই মিলে একসাথে ঘুরতে গেলে না খুব মজা হয়, যেটা আমাদের হচ্ছিলো কালকে। সত্যি মানে বাড়ি আসতে ইচ্ছা করেনি। তারপরে এখানে দেখো আমার পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিলো, তাই দাদাভাইকে বললাম আমাকে একটু পাপড়ি চাট কিনে দাও। তারপরে এখানে খেতে খেতে অলরেডি আমার বন্ধুরা এসে গেলো, ওদেরকেও দিলাম, সবাই মিলে একসাথেই আমরা খেলাম একটা প্লেটেই। আমাদের একটু শ্যুটটা একটু গন্ডগোল লেগেছিল, ওই জন্য এখন আবার শ্যুটটা হলো এইখানে এসে। তো আমরা সবাই মিলে এখন দাঁড়িয়েছি, এবার বাড়ি চলে যাবো, সন্ধ্যে সন্ধ্যা হয়ে আসছে। তো দেখো এখানে পায়েল আছে। তো চলো, আমি তো কি বলবো, ঘেমে নিয়ে চান একদম। সেই কটা থেকে এসেছি আমরা? 4টে না? 4টে থেকে একভাবে কন্টিনিউ আমরা ভিডিও হয়ে যাচ্ছে। ধামে গেলাম, ওখানে তো হলোই না বনমালীপুরে। আমাদের ব্যাকে পেশারিদের নিয়ে চলে আসতে হলো। তো নেক্সট রবিবারে অবশ্যই ভালো করে ঘুরবো, ইচ্ছা আছে। তো এলাম তার পরের দিন সকালবেলা। কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি, সেই রাস্তা থেকে আমাদের সাথে কথা হয়েছিল। কালকে এসে আমার শরীরটা ভালো ছিল না, সত্যি কথা বলতে তোমাদের কালকে বলেছি কি যাই না, কালকে আমার জ্বর এসেছিলো। আমি জ্বরের ওষুধ খেয়ে তোমাদের জন্য শ্যুটটা করতে গেছি, কেন জানছি রবিবার ছাড়া হবেও না, কেন তোমার দাদাভাইয়ের ছুটি থাকে না, কাজে চলে যাবে। আর আকাশের এরকম মানে বর্ষাকাল, খালি বৃষ্টি আসছে, তো আমাকে যেভাবে হোক আজকে শ্যুটটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার, যেই কারণে কালকে শ্যুটটা করতে গেছিলাম। তোমরা দেখেছিলে ধামে গেছিলাম, তো ধামে গিয়ে আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, এই কারণে তোমাদের আমি আর ভালো মতো কিছু শেয়ার করতে পারিনি। আর এখনও যে দেখছো আমার চান হয়ে গেছে, চানটা করে এসেছে, আর প্রচুর জোর আবারও জ্বর এসেছে। তো এই জ্বরটা নাকি একদম ভালো নয়, ভাইরাস জ্বর। জ্বরটা হলে একদম শরীর মানে ঝকম করে দিচ্ছে, মানে গা হাতের যন্ত্রণার জ্বর। তো দেখতে পাচ্ছি আমি চান করে এসেছিলাম, তখন চুলটা ভিজে গেছিলো, তো একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম চুলটা। আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, সব জামা প্যান্টগুলো পরে আছে, এখনও শুকিয়ে দিতে পারিনি। প্রচুর শরীর খারাপ, ওই কারণে কালকে এসে তোমার সাথে কথা হয় না। আজকেও যে কথা বলছি, আজকেও শরীর ভালো নয়, জ্বর এসছে, ওষুধ খাবো আবার। আমার নিচের চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়েরও জ্বর হয়েছে, আবার মায়েরও জ্বর হয়েছে। তাহলে কে কাকে সামলাবে বলো? কালকে আমার তবু ওষুধটা খেয়ে কমে গেছিলো বলে মায়ের জ্বর আসতে এ করলাম। আজকে সকালেও মোটামুটি শরীরটা ভালো ছিল, মায়ের সকালেও জ্বর ছিল, সব টেনে টুনে দিলাম, চান করলাম, তারপরে জামা প্যান্ট কাচলাম, সব করলাম, পরিষ্কার করলাম ঘর তো। তারপরে এই চান করেছে, আবার জ্বরটা আসছে, কী করবো, শুয়ে আছি। আর তোমাদের দাদা ভাইয়েরও জ্বর এসে গেছে, মানে এটা মানে ভাইরাস, মানে যেটা বলে ভাইরাস, ও হয়তো আমাকে ছুঁয়েছে বলে না কি না, কালকে আমার মায়ের জ্বর হয়েছিলো তখন এসেছিলো বলে হতেও পারে। তো যাই হোক, কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো দেখতে পেয়েছিলে আমরা কতটা এনজয় করেছিলাম, খুবই এনজয় করেছিলাম, ভালো লেগেছে কালকের দিনটা। তো ওই দুটো বান্ধবী তো তোমরা মানে আমার ভিডিওতে দেখেও ছিল আগে, তোমরা চেনো। তো ও তোমাদের সাথে কালকে প্রচুর কথা বলেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বেশি কথা বলতে পারছি না, কেন প্রচুর গা হাতের যন্ত্রণা হচ্ছে, জ্বর এসছে। চলো সবাইকে টাটা। আর এরম লুকটা দেখে যেন কেউ কিছু মনে মাইন্ড করবে না, কেন বুঝতে পারছো জ্বরেতে পুরো শরীর বেহাল হয়ে গেছে। চলো টাটা।